10 মজলিশপুর টিপরামাথা ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বদ্রমিশি পাড়ায় প্রধান সভার মাননীয় সভাপতি, টিপরামাথা ব্লক কমিটির প্রেসিডেন্ট, অন্যান্য নেতৃত্ব এবং সামনে বসে আছেন অত্র এলাকার ধর্মীয় সংখ্যালঘু এই রাজ্যের আপনারা প্রবীণ আদিবাসী হতে এবং এলাকার সকল স্তরে জাতি জনজাতি অংশের শ্রদ্ধেয় ব্যক্তিগণ, আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক সময় মতো আসতে পারেনি। মান্দায়ে একটা প্রোগ্রাম ছিল, আমাদের কর্মসূচি ছিল, সেখানেও 112 পরিবারের 350 ভোটার সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইপিএফটি ত্যাগ করে বুবাগ্রার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে টিপরামাথায় যোগদান করেছে। আজকেও আপনারা এখানে 47 পরিবারের প্রায় 129 ভোটার টিপরামাথায় যোগদান করে আগামী দিনে বুবাগ্রার নেতৃত্বে আমাদের যে লড়াই, গণতান্ত্রিক লড়াই, সাংবিধানিক লড়াই, যদিও কোনো কোনো অংশ আমাদের এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা ইংরেজি শব্দ, তার বাংলা শব্দ হচ্ছে বৃহত্তর ত্রিপুরাল্যান্ড। সংবিধানে এটা পরিষ্কার উল্লেখ আছে, কোন একটা জাতিগোষ্ঠী তার অস্তিত্ব সংকটের সামনে পাশাপাশি এডিসি এলাকার সকল অংশের মানুষের আগামী দিনের রাজনীতি অধিকার প্রায় ভেঙে পড়া অবস্থায় তাদের হাতে পুনরায় তাদের নিরাপত্তা, রাজনীতি অধিকার ফিরিয়ে দেওয়ার যে সংস্থা, যে ব্যবস্থা ভারত সংবিধানের 2 এবং 3 ধারা, এই 3 ধারা হচ্ছে পৃথক, অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আমরা খোলাখুলি বলছি, বুবাগ্রা পরিষ্কারে বলেছে এডিসি এলাকার সকল অংশের মানুষ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ফসল আপনারা উপভোগ করবেন। মণিপুরি বলুন, মুন্ডা, হিন্দুস্তানি, সংখ্যালঘু, বাঙালি জাতি, যে কোনো অংশের এডিসি এলাকার ওই সমস্ত জনগণ আপনারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সুফল ভোগ করবেন। যার কারণে আমি আপনাদের আন্তরিক সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ব্যক্তিগতভাবে বুবাগ্রার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই গণতান্ত্রিক লড়াই, আমাদের এই সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই বাস্তবায়ন না হচ্ছে, আপনারা ততদিন ধৈর্য সহ্য ধরে টিপরামাথার পাশে থাকবেন, বুবাগ্রার পাশে থাকবেন। আমরা একদিন না একদিন আপনাদের সহযোগিতা পেলে পরে, আপনাদের আন্তরিকতা, আপনাদের সবকিছু 100% বুবাগ্রার হাতকে মজবুত করার উদ্গ্রীব উৎসাহ থাকলে পরে আমরা সফল হব এবং আমরা সফল করেই টিপরামাথাকে ত্রিপুরা রাজ্যে একটা অন্যতম রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের লক্ষ্য শুধু আগামী বিধানসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচন আসবে যাবে, কিন্তু আমাদের লড়াই এডিসি এলাকার উন্নয়ন, এডিসি এলাকার 11 লক্ষ যে জনবসতি, সকল অংশের মানুষের উন্নয়ন, এই উন্নয়নের লক্ষ্য থেকে আমরা ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের সংগঠন চালিয়ে যাচ্ছে, আগামী দিনেও চালিয়ে যাব।
আমি আশা করব এই এলাকার সকল অংশের মানুষ যারা এখনো দীর্ঘদিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আদর্শ লক্ষ্যে যারা ছিলেন, এখনো যারা বর্তমান সরকারের সমর্থনে আছেন, তাদেরকেও আমি আবেদন রাখব, এই সরকার, আমরা অনেক সরকার দেখেছি, অনেক প্রবীণ নাগরিক এখানে রয়েছেন, ছাত্র জীবন থেকে আমি মাননীয় এখানে বসে আছেন, আজই যাকে চিনি, এমন একটা সরকার আমরা পেয়েছি। ত্রিপুরা রাজ্যে আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, শচীন বাবুকে দেখেছি, সুকুমার সেনগুপ্ত বাবুকে দেখেছি, তারপরে জোট সরকার, কোয়ালিশন সরকার, প্রফুল্ল দাস, রাধিকা রঞ্জন গুপ্ত, তারপরে নৃপেন চক্রবর্তী, এরপরে সুধীর মজুমদার, সমীর বর্মন, মানিক সরকার, আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। আজকের এই বিজেপির যে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নিজে একক 28টা দপ্তর ওনার হাতে রেখে সরকার চালাচ্ছে, যার কারণে রাজ্যের উন্নয়ন, যার কারণে আপনাদের সুযোগ সুবিধা সঠিকভাবে পৌঁছছে না। গোটা পৃথিবী কোভিড-19 করোনার কারণে আমাদের ছেলে মেয়েরা 1.5 বছর যাবৎ স্কুলে আসা যাওয়া বন্ধ, অফিস আদালত রোটেশনের মাধ্যমে পরিচালনা করতে হচ্ছে। করোনা কারফিউ সন্ধ্যা 5টা থেকে পরের দিন ভোর সকাল 5টা পর্যন্ত 12 ঘন্টা বন্ধ। সমস্ত শ্রমিক শ্রেণী মানুষের তাদের কর্মসংস্থান হারিয়েছে। বিশাল ব্যাপার। 2020 সালে করোনার কারণে যত সংখ্যক আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ মারা গেছেন, তার থেকে আরো বেশি সংখ্যা 2021-এর কোভিড-19 করোনার কবলে মৃত্যু হয়েছে। এই অবস্থায় ত্রিপুরা রাজ্যে একজন স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্যমন্ত্রী নেই। আপনারা জানেন, আমরা এমন একটা সরকারের শাসনে, এমন একটা দলের সরকারের শাসনে আছি যারা প্রায় 40 মাস আগে আপনাদের যারা আমরা শ্রমিক রেগার মূল্য 170 টাকা থেকে বাড়িয়ে 340 টাকা করার কথা, 40 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, 340 টাকা রেগার শ্রমিকের মূল্য এখনো কোনো পাত্তা নেই।